তোমার নেশা এত হেভি হ্যাংওভার এর সময় পাই না আমি নেশা চাই না तेरा वन स्मोक विद मी क्योंकि बुरा नतीजा होगा इनके दुए बड़े फेफड़ों का इन्हें पता है। নমস্কার বন্ধুরা, আজকে আবার আই গেলাম আপনাদের সামনে। সবাইকে সংবাদ বাংলায় স্বাগত জানাই। আমি আছি রুবেল দাস। আজকের যিনি বিশেষ অতিথি আমরা খালাইন অঞ্চলের হয়তো অনেকেই জানে না, একটা আনভেল স্টোরি থাকবো, কিন্তু এখন এই ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো সবে জানতে পারবা। আপনার আজকের যে অতিথি বিশাল দাস, মিস্টার বিশাল দাস। তো তাই প্রথমে ইয়ো হইলেছে, আপনারা হয়তো শুনতেও পাররা যে আজকের এপিসোডটা একটু শানদার হইতে যাইব, কারণ তাই একজন র্যাপার মিস্টার বিশাল দাস এই খালান অঞ্চলেরই। আমাদের লাগে এটা একটা বিশাল গৌরবের বিষয়। তো আমি আমার ভাইয়ের সমতুল্য আমি তার স্বাগত জানাই, ওয়েলকাম আমরা এপিসোডও। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমারে আজকে ইনভাইট করার লাগিয়া। সো আই থিঙ্ক যে আমরা আজকের যে এই ভিডিওটা হইব, এই ভিডিওটা খুব বেশি আমার যতটুকু লাগে ভ্যালুয়েবল হইতে পারে এন্ড ক্রেজি হইতে পারে, ফাঙ্কি হইতে পারে। সো উই ক্যান গেট টু দ্যাট। সো চলো শুরু করি আজকে। চলো, তো আমার প্রথমে একটা বাইরের কাছে প্রশ্ন থাকবো। প্রশ্নের আগে আমি আবার থ্যাংক ইউ কইতাম চাইমু আপনাদের। চলো ঠিক আছে, আমরা আগে শুরু করি। হ্যাঁ, তো প্রথমে হইল গিয়া দেখো র্যাপার, হ্যাঁ এই শব্দটা এই অঞ্চলের মানুষে হয়তো অনেকেই জানে না এই র্যাপার জিনিসটা কিতা। তো তুমি যদি একটু সংক্ষেপে হইতে চাও আসলে কিতা র্যাপার জিনিসটা। আচ্ছা ওকে, সো র্যাপার আমি ইন শর্ট যদি কোয়া যায় তাহলে র্যাপার যে র্যাপ করে, র্যাপ দ্যাট ইজ র্যাপের যদি ফুল ফর্ম যদি আমরা বের করি রিদম অ্যান্ড পোয়েট্রি। সো রিদম অ্যান্ড পোয়েট্রি এটা হইল গিয়া যে যেরকম মানুষরা যেরকম গান যেরকম গায়, সো সেম এটাও একটা গানের ফর্ম, একটা মিউজিক ফর্ম। সো এটার মধ্যে এখন এটা হইল গিয়া হিপ হপ মিউজিক ফর্ম, যেটা হিপ হপ থেকে আইছে। হিপ হপ যেমন ডান্স হয়ে যায়, র্যাপ হয়ে যায়, বিট বক্স হয়ে যায়, গ্রাফিটি হয়ে যায়, ডিজেইং হয়ে যায়, মানে বহুত এলিমেন্টস আছে। সো র্যাপ হইল গিয়া হিপ হপ জনরার একটা সাব এলিমেন্ট। তো আমার বাইরে যারা যারা চিনো এই অঞ্চলে একটু আমরা ভিডিওর মাধ্যমে একটু জানাইও। আর আরেকটা কথা হইল গিয়া, যেহেতু আমরা বারবার এই কথা অনেকবার উল্লেখ করছি আমরা খালাইন অঞ্চলের মানুষ, তো স্বাভাবিক এই অঞ্চলের মানুষরার মধ্যে র্যাপ সম্বন্ধে অতটুকু তো আইডিয়া নাই, যেটা আচ্ছা তুমি জানাইয়া দিলা, অনেকে হয়তো জানবো। আর এই একটা স্বাভাবিক একটা সাধারণ পরিবারের মানুষ হিসাবে এই যে র্যাপের প্রতি আগ্রহ বা সঙ্গীত বানানি, গান বানানি, আমি শুনছি তুমি নিজে গান বানাও, গাও, মানে কিতা বাকি নাই, সবটা করো। তে মানে এই যে আগ্রহটা আইলো কইতে কিয়া? এটা আইছে হইল গিয়া একদম ফার্স্টে যে সময় আমি ছোট থাকতে, যে সময় একদম স্টার্টিং এ হানি সিং রে যে সময় শুনছিলাম, মানে আমার ইন্সপিরেশন ফার্স্ট অফ অল হানি সিং দিয়ে হইছে। হানি সিং বা ইংলিশের একন উকন আছে, একন গান গায়, গান গায়। সো একন আছে, হানি সিং আছে। সো ওই রকম টাইপের যারা আর্টিস্টরা যে সময় আমি শুনছিলাম, মানে তারা গান যে সময় শুনছি, এর আগেও আমি গান শুনছি ঠিক আছে, কিন্তু এর আগে আমি গান শুনিয়া মানে অত কিছু কিক কিছু আমি পাইছি না। মানে গান আছে ঠিক আছে, তোমার হিউম্যান লাইফের মধ্যে তোমার আশেপাশে গানও বাজে, ইটস এ গুড থিং। কিন্তু যে সময় আমি ওই দুই লাইন হিপ হপ মিউজিক যে সময় শুনছি, হানি সিং কো বা এরপরে বাকি আরও আর্টিস্টরা আইছে, এরপরে বাইরের আমি ইন্টারন্যাশনাল আর্টিস্টরা শোনা এক্সপ্লোর করলাম, তখন আমি দেখলাম যে না এটার প্রতি আমার একটা মানে আই লাভ ইট, হোয়াট আই মিন। আমি একটু ওটা জানতে চাই যে তুমি যখন র্যাপ করো, শুনছি তুমি বাংলাতে তো করো, সিলেটি ভাষায় করো, হিন্দিও করো, ইংলিশও করো, মোটামুটি তোমার যে ভাষা ভালো লাগে সব ভাষাতে করো। বিশেষ করিয়া বাংলাতে যে বা সিলেটি ভাষাতে র্যাপ করার যে একটা আগ্রহ, এটা দিয়ে তুমি মানে কি আমরা শিখাইতে চাও? আমি শিখাইতে চাই বলতে, এখন দেখো আমি তো এত নলেজেবল পারসন না, ওকে আমি এত বেশি নলেজেবল পারসন না, বাট স্টিল আমার মানে ইর্দ গির্দ যত কিছু আমি জানতে পারি আমার আশেপাশের থেকে, যেমন ধরিলেন র্যাপ ইজ অলওয়েজ অ্যাবাউট এক্সপ্রেসিং ইয়োরসেলফ। সো তুমি তোমার নিজেরাই এক্সপ্রেস করে মিউজিক ফর্মে, তো তুমি যে এক্সপ্রেস করিয়া এখন যে বাকি আশেপাশে যে তোমার মানুষরা যে, এখন ধরিলেন আমি যদি ইংলিশে যদি র্যাপ করি যদি, তাহলে আশেপাশের মানুষরা তারা নাও বুঝতে পারে, বহুত মানুষরা কয়জনে বুঝবো কয়জনে বুঝতো না। এখন যদি আমি সিলেটিতে যদি র্যাপ করি, বিকজ আমি সিলেটি পারি বা এটা আমার মাতৃভাষা, তে সিলেটিতেও যদি আমি যদি র্যাপ করি তাহলে আশেপাশের মানুষরা যদি বুঝিয়া যদি তারা যদি হালকা যদি কিছু একটা ইনফ্লুয়েন্স যদি হয় যদি, তাহলে তো হইলো ইটস এ গুড থিং। সো এটলিস্ট যদি একজন মানুষও যদি ইনফ্লুয়েন্স যদি হয় যদি এটা দিয়া,
তাহলে মানে এটা আমার লাগে ভিক্টরি আর আমার লাগে ইটস এ উইন উইন। তো আরেকটা জিনিস জানতে চাই, হ্যাঁ বর্তমান সময়ে যদি তোমার চুজ করতে লাগে তুমি হানি সিং রে চুজ করবে না বাদশা? হানি সিং আর বাদশা আমরা ইন্ডিয়ার মিউজিক সিনের সব থেকে বড় র্যাপারসের মধ্যে যারা হওয়া হয় বা মানুষরা জানে, ঠিক আছে। পার্সোনালি আমি হানি সিং কইমু, বিকজ হানি সিং এর মিউজিক থেকে আমি বহুত বেশি ইনফ্লুয়েন্স হয়েছি। আর বাদশা ঠিক আছে, বাদশা ইজ অলসো আপ টু দ্যাট লেভেল। বাদশা আর হানি সিং দুজনই তারা এক সমানের লেভেলই আছে, বাট হানি সিং বিকজ আমি হানি সিং এর গান বেশি শুনছি বা বেশি শুনিয়া আমি রেজোনেট করছি, সো ওইটার লাগিয়া বাদশা ইজ নট ব্যাড এজ ওয়েল। বাদশা ইজ অলসো এ ভেরি গ্রেট বিজনেসম্যান। বিজনেস ওয়াইজে যদি দেখা যায় দুজনেই তারা মিউজিক করিয়া দুজনেই ভালো টাকা কামাইছে। আর ইনফ্লুয়েন্স হিসাবে তো অবভিয়াসলি সবাই জানে বাদশার থেকে হানি সিং এর ইনফ্লুয়েন্স বেশি আছে। তোমার একটা চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেল, আর কিছু আছে নি চ্যানেল না? খালি তো ইউটিউবের মধ্যে চ্যানেল আছে যেটার মধ্যে আমি আমার গান অডিও ভিডিও সব ডালি, প্লাস আমার স্পটিফাই, অ্যাপল মিউজিক যত স্ট্রিমিং প্ল্যাটফর্মস আছে স্ট্রিমিং প্ল্যাটফর্মসের মধ্যে আমার মিউজিক আমি রিলিজ করি। যতবার আমি মিউজিক রিলিজ করি এগুলো সব স্ট্রিমিং প্ল্যাটফর্মসে অ্যালং উইথ ইউটিউব এগুলো সব রিলিজ হয়। তো আমার নাম BEXCLAMATION যেটা যে নামটা যেটা স্পটিফাইয়ের মধ্যে গিয়া বা অ্যাপল মিউজিকে গিয়া বা জিও সাবনে বা ইউটিউবের মধ্যে গিয়া যদি সার্চ করেন তাহলে পাইলিবা। আচ্ছা, তো বন্ধুরা ভাইয়ে যেটা হইলো একটু আপনারা সবাই ভিজিট করবা। আর র্যাপ না শুনিয়া তো ছাড়তাম না, এটা তো হইতেই পারে না। আজকে বাইরে যখন সামনে পাইছি তখন তো একটা তো শুনবো, আপনারা শুধু সঙ্গে থাকবা। আমি বাইরে জিগাইতে চাই তুমি কি রেডি আমরা বন্ধুরা কিছু শোনানি লাগি? ঠিক আছে, ওই বস শোনানি যায়। ইয়েস। Yeah, boy, I ride alone, I ride it from the moment I've been a bambino. I grinded for, started searching for the team to start to write a song. But decided no, gotta guide them all in case they go missing down the road. Fit me no, but I geek cause I'm their father in this ghetto world. I don't need no one to get around me. Khud se khadi karunga ek Maserati, yo, that was my motto. But I slip now kyunki abhi jab chicks dekhe what mami bole ghumta firta hu shaitani. Mujhe mein bhar chuki hai pehle se kafi. When I lift you up, uska fayda utha ke just those step on my feet. Ay, moh maya mujhe aake greet करे बोले हे शोना, मैं बेंगली में बोलूं তুমি আমাকে ছাড়ো আমার কাছে কখনো তুমি এসো না, কারণ তোমার নেশা এত হেভি হ্যাংওভার এর সময় পাই না, আমি নেশা চাই না। तेरा वन स्मोक विद मी क्योंकि बुरा नतीजा होगा इनके दुए बड़े फेफड़ों का, इन्हें पता है केविल मैप में लाना है। दिल्ली बॉम्बे जाके हमें गली गुची वाले नहीं सिलचर के नारे लगाने हैं। मेरे पास थी रिदम उसकी सांसें मेलोडी, बातों बातों में शो ने put a melon on my D. She asking me B, would you be my please? I said no. Gotta put on my G's, gotta grab on my keys, boy I ride alone. Oh, তালি। তো আরেকটা কথা আমি জানতে চাই, যেটা হইলো গিয়া তুমি যখন বাড়িতে যখন র্যাপ সং শুনো বা গাও বাজাও তখন মানে তোমার মা বাবার কি প্রতিক্রিয়া থাকে ওটাও জানতে চাই। মানে জেনারেলি আমরা জানি যে এই অঞ্চলের মানুষরা তো অতটুকু তা শুনতো না, এক নম্বর কথা। আমার মা বাবা সেই দিন আমার ছোট ভাইয়ে যখন গান বাজাইছিল একটু মানে বর্তমান সময়ের আর কি আধুনিক হিন্দি গান যেটা জানবাই কিতা গান চলে তখনও বাইরে গাইলে এই বেটা বন্ধ করিতে কিতা আরম্ভ করছো পাগলামি। আর তুমি তো র্যাপ সং গাইলাই মানে তোমার এই যে একটু হইতে চাও। ইয়েস, এটার মধ্যে খুব ফানি দুইটা স্টোরি আছে। খুব ফানি দুইটা স্টোরি হইলো গিয়া মানে আমি যে সময় ঘরে কোনো গান বাজাইয়া যে সময়টা লোকে যে সময় গান গাই বা নিজেরও গান যে সময় গাই আমার বাবা বা মা তারা যে সময় শুনে অবভিয়াসলি একটা জেনারেশনাল গ্যাপ আছে। হ্যাঁ, তো তারা অবভিয়াসলি এটা শোনার পরে ফার্স্ট লিসনে তো একদম ফার্স্টে যে সময় আমি এগুলো সব করার যে সময় শুরু করছি এগুলো তো বছর আগে, তো ওই সময় তারার একটা আসিল যে আমরা ছেলেটা পাগল হয়ে গেল না কিতা মানে মানে কিতা কিতা খালি বকাবকি করে কিতা মানে ওই সেটা কিতা পরে তো আমার যে মায়াটা প্রেমটা মিউজিক লইয়া এটা তারা নিজেও বুঝতে পারছেন। তো বোঝার পরে তারাও তো কয় না ঠিক আছে, এখন তার বয়সের মধ্যে ছেলে মেয়েরা তারা থাকে, তারা সবের একটা কিছু না কিছু একটা ইন্টারেস্ট লাগে। তো এটা কাইন্ড অফ এ নেশা যেটা খাওয়া যায়, তো এটা তার নেশা। তো এটা একটা তো শুনলাম, আমরা মনে কিন্তু শান্তি নাই, আমরা আরেকটা শুনতে চাই, আরেকটা একবার প্লিজ আরো একটা। ওকে ঠিক আছে, সো এটা আমি যেটা এখন র্যাপ করবো যেটা এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট সংস আমার নিজের লেখার মধ্যে। সো চলো শুনি এটা। रात के बज रहे 3:30 अभी, दोस्तों के संग महफिल थी जमी, दोस्तों सो गए सब अपने में ही हो गए, अकेले बैठे आ नहीं रही नींद अभी।
नींद को मारी गोली, खोली मैंने गैलरी, फिर पुराने यादों के उन वीडियोस को हुई खुशी देखकर, जो मस्ती किए थे हम सब ने यूनिवर्सिटी पर। फिर स्वाइप करते देखे फोटोज थे उस बंदी के, हाँ जिससे थी बात के हम साथ कभी जिंदगी भर नहीं छोड़ेंगे, चाहे चढ़ेंगे हम साथ मिलके शिखर। उससे मेरी दिल लगी पर उसने मेरी दिल को दी मार, जब बोली मेरे लिए जगह नहीं दिल के भीतर उसके। जब करती थी वो गुस्से, दिखती सबसे प्यारी, उससे प्यारी नहीं कोई रूम पे। हाँ छोड़ो ये सब बातें, काफी बातें कर ली प्यार के। है मुंतसिर वो लोग जो लोग हैं जीते प्यार में हार के, तो फिर मुस्तकिल से काम कर और मुंतसिर तो बन। है बातें जो हम बोलते वो पुस्तकों में पढ़ रही तू होगी, जब मैं मुश्किलों से लड़ रहा रहूंगा था मैं कुछ दिनों से हार रहा, बस करना मुझ पे एतबार। ऐसे कैसे मेरी सोल मुझसे पूछे, ऐसे कैसे, थोड़ी सिंपल थोड़े स्ट्रेस्ड है मेरे पैतरे, इंडिपेंडेंट खुद को बोलते पर हम कैद है यूं ही बैठे। ওহ ওয়াও, গানের নামটা হলো গিয়ে এসে কেসে। এটা স্পটিফাই আছে, অ্যাপল মিউজিকে আছে, ইউটিউবে আছে, ইটস অ্যাভেলেবল এভরিওয়্যার। বিশাল এসে কেসে সার্চ করলে পাইলিবে গানটা। তো বন্ধুরা, আমরা একটা রবীন্দ্রনাথের উক্তি আমরা সবাই জানি, যারা জানে না তারা লাগে আমি কই আর একটা কথা আছে বুঝছো তো, একদম শুদ্ধ বাংলায়। তুমি সায়েন্স পারসন নাও জানতে পারো, আমি তো আসি জানি কি দেওয়ার লাগিয়া। একটা কথা আছে, যেতে নাহি দিব তবু যেতে দিতে হয়, এটা রবীন্দ্রনাথের ভাষায়। তো আমরা তো ইচ্ছা ওর আরো বহুত সময় কথা কইতাম, আরো লং করতাম, আরো একটু জানি আর একটু জানি, কিন্তু যেতে দিতে হয়। তো আজকের লাগে অতটুকু, আমার খুব বেশি ভালো লাগলো, আমরা একটা সময় দিছো। খুব ভালো থাকো জীবনে, এইভাবেই আমরা এন্টারটেইন করতে থাকো। আর থ্যাংক ইউ সো মাচ। আরে থ্যাংক ইউ ভেরি মাচ।